কয়েকদিন আগেই সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর চড়াও হয়েছিল রেশন দুর্নীতি মামলায় অভিযোগ শাহজাহান আলীর অনুগামীরা। এতে মাথা ফেটেছিল ৩ ইডি আধিকারিকের। এই আবহে শহরে এসেছেন তদন্তকারী সংস্থার ডিরেক্টর রাহুল নবীন। মঙ্গলবার তিনি রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে। এরপরেই রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল। রাজ্যের কাছ থেকে রেশন দুর্নীতি মামলার বিস্তারিত রিপোর্ট নিয়ে আসতে বলা হয় এই ৩ জনকে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। এর আগে রাজ্যপাল সিবি আনন্দ বোসের প্রধান সচিব ছিলেন তিনি। সেই সময় রাজ্যপাল নানাভাবে তার উপর কিছুটা অসন্তোষ প্রকাশ করেছিলেন। এ নিয়ে রাজ্য প্রশাসনের অন্দরে শোরগোল পড়ে গিয়েছিল। এর আগে সন্দেশখালী নিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস জানিয়েছিলেন, এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলা হচ্ছে। একদিকে পুলিশকে রাজ্যপাল নির্দেশ দিয়েছেন অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে, কিন্তু কোথায় এখন শাহজাহান? এই আবহে রাজ্যপাল বলেছিলেন, আমি সমস্ত ঘটনার উপর নজর রাখছি এবং নিজে বিশ্লেষণ করছি, সঠিক সময়ে আপনাদের জানাবো। এদিকে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার বিষয়ে রাজ্যপাল বলেছিলেন, এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কি কথা হয়েছে তা যথাসময়ে আমি প্রকাশ্যে আনবো। আমরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখছি। এদিকে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে ইডির বিরুদ্ধে এফআইআর হয়েছিল ন্যাজাট থানায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ, ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন ইডি আধিকারিকরা। এদিকে ইডির অভিযোগের প্রেক্ষিতেও পৃথক এফআইআর হয়েছে। শাহজাহান ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের হয়েছে সেই এফআইআর। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার ও বসিরহাট পুলিশ জেলার এসপি জবি থমাসের কাছে ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন ইডি। সেই অভিযোগ ইডি অবশ্য উল্লেখ করেছে, কোর্ট ওয়ারেন্ট নিয়েই শুক্রবার শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন আধিকারিকেরা। এছাড়াও অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে আরও একটি মামলা রুজু করেছে ন্যাজাট থানার পুলিশ। সরকারি কর্মীদের কাজে বাধা, ভাঙচুর ও সংবাদ মাধ্যমের কর্মীদের উপর হামলার অভিযোগে সেই মামলা রুজু করা হয়েছে।